ভাবা যায় রাহুলের মতো প্লেয়ারকে শূন্য রানে ফিরে যেতে হয়। টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই লখনৌ সুপার জায়ান্ট একটার পর একটা উইকেট হারাতে থাকে। ওপেনিংয়ের মধ্যে মিচেল মার্শ সর্বোচ্চ রান করেন 28 বলে 35 এবং মিডিল অর্ডারের আব্দুল সামাদ দলের হয়ে সর্বোচ্চ রান করেন 25 বলে 36। দিল্লির হয়ে লুঙ্গিয়ানিগিরি 27 রানে 3 উইকেট এবং টি নটরাজন 29 রানে 3 উইকেট নিয়ে লখনৌয়ের ব্যাটিং অর্ডারকে একেবারে তছনছ করে দেয়। লখনৌ 18.4 ওভারে মাত্র 141 রান করে অল উইকেট হয়ে যায়। 142 রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দিল্লি শুরুতে চরম বিপদে পড়েছিল। লখনৌয়ের হয়ে অভিষেক ম্যাচে মোহাম্মদ শামি প্রথম বলেই রাহুলকে আউট করে গ্যালারিতে উন্মোদনা ছড়িয়ে দেন। শুধু 26 রানের মধ্যে দিল্লি 4 উইকেট হারিয়ে ফেলে। দিল্লির যখন খারাপ অবস্থা তখন ম্যাচের মোড় ঘোরান সামির রিজভি এবং ট্রিস্টান স্টার্স। তারা দুজনে মিলে ধীরে ধীরে ম্যাচটাকে এগোতে শুরু করে। তারা দুজনে মিলে অপরাজিত থেকে 119 রানের জুটি গড়েন। সমীর রিজভি মাত্র 47 বলে 70 রান করেন, যার মধ্যে 5টি চার এবং 4টি ছক্কা মারেন এবং ট্রিস্টান স্টার্স 39 রান করে তার সঙ্গে সঙ্গ দেন। এর ফলস্বরূপ দিল্লি ক্যাপিটাল 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। সমীর রিজভির দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন।